স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান কর্কট রোগের কারণ। লাগছে তো স্যার। কেন, কি করলাম এমন? আপনিও ভালো করে জানেন আপনি কি করছেন। খুব সমস্যা হচ্ছে এখন? ওই আগে তো হতো না। আগে ছোট ছিলাম তাই কিছু বুঝতাম না, এখন বড় হয়েছি তো স্যার, এখন বুঝি সব। শোন, ওইসব নাটক অন্য জায়গায় করবি। ছোটবেলাতেও তুই ভালো মতো বুঝতিস, এখনো তুই ভালো মতো বুঝিস। বেশি মেয়েদেরকে দেখে ফেলেছিস না, তাই তোর পাখনা গজিয়েছে। ওই পাখনা কি করে ছাঁটতে হয় আমার ভালো মতো জানা আছে। স্যার, আপনি কিন্তু এইভাবে করতে পারেন না। আমি কিন্তু বাবাকে জানাবো সব। জানা না, জানা। কতবার তো বললি, কিছু কি হলো?
হ্যালো বাবা। বল। হ্যাঁ, বলছি তুমি কবে ফিরবে গো? সেরকম আসি প্রত্যেক বছর, আবার কি? আমি কি মজা করার জন্য এখানে থাকি নাকি? না না, সেটা বলিনি বাবা। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বল, আর কি কি শোনার বাকি আছে শুনুন। বাবা, ওই ব্যানার্জি স্যার, তুমি ওনার কাছে ছাড়িয়ে আমাকে অন্য কারোর কাছে দিয়ে দাও না। আমার ভালো লাগে না ওনার কাছে পড়তে কেন? বাবা। আবার কি হলো? তোমাকে নিয়ে তোর এত সমস্যা কেন? বাবা, তোমাকে তো আমি আগেও বলেছি, উনি উনি কেমন একটা করেন আমার সাথে, আমার একেবারে ভালো লাগে চুপ না। কর। একদম চুপ। মুখ ভেঙে রেখে দেবো এরকম কথা বললে আবার। না পড়ার অজুহাত দেবো। ছোটবেলা থেকে ভালো রেজাল্টটা না ওর জন্যই করেছিস। তার উপর ব্যানার্জি আমার বন্ধু, তোর থেকে অনেক ভালোভাবে চিনি আমি। যাই হোক, শোন, আমি অনেক কাজের মধ্যে আছি, তুই মন দিয়ে পড়াশোনাটা রাখ। কিন্তু কিন্তু বাবা, Hello. Why did you call me again? Why, Ishan? Really? You are asking me why? Yes, Ankita. I am asking you why. সব কিছু ধ্বংস করে দেবার পর কেন তুই আবার আমাকে কল করেছিস? It's not enough. তুই আমাকে সবার সামনে হিউমিলিয়েট করেছিস। আমি না এখনো ঠিক করে নিজের প্রতিশোধটাই তুলিনি। Something more is left. You cheated on me, Ankita. আমি তোকে কনফ্রন্ট করতে গেছিলাম আর তুই সিনক্রেট করলি। আমি কি এমন করেছিলাম তুই আমাকে বলতে পারিস? তুই যদি আমাকে চিট করিস আমি অবভিয়াসলি তোর সাথে থাকতে চাইবো না। হেই শোন শোন শোন, তুই কে ডিসাইড করার আমার সাথে থাকা বা না থাকার? I'll make the decisions, not you. Don't forget, তোর চাকরিটা থাকার ব্যাপারে কিন্তু আমি জোসি স্যারের সাথে কথা বলেছিলাম, ঠিক আছে? তুই কি বলতে চাইছিস? যে তোর জন্য আমার জব ডিপেন্ডেন্ট? শোন, আমার জব আমার নিজের ক্যালিবারে পাওয়া। আমি না প্রত্যেক দিন খাটি, তোর মতন জোসি স্যারের কেবিনে গিয়ে বসে থাকি না আমি। আমি এমন কি করেছিলাম আমাকে বলতে পারিস? যে তুই পুলিশ কমপ্লেন করেছিলি জাস্ট টু হ্যারাস মি। The game has just started. এটা কিছুই না, জাস্ট দেখ না তোকে আমি ঠিক কি করে এক্সপোজ করি।
সরি, আমি বুঝতে পারিনি। না না ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটু দাঁড়াও তো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ বলুন। না মানে বলছিলাম যে আমি আগের দিন কিছু ইন্টেন্ট করে করতে চাইনি, ধাক্কাটা ভুল করে লেগে গেছিলো। আগের দিন? হো আচ্ছা আচ্ছা ওইটা। না ঠিক আছে, আপনাকে তো আগের দিনই বললাম আমি, ইটস ওকে। না ব্যাপারটা হচ্ছে যে আমি নিজের কাছে ক্লিয়ার থাকতে চাইলাম যে আমি ধাক্কাটা ইচ্ছে করে মারিনি। না মানে আপনাকে আমি কখন বললাম যে আপনি ইচ্ছে করে ধাক্কা মেরেছেন? এখন বলেননি, পরে হয়তো বলবেন, তাই আগে থেকে ক্লিয়ার রাখলাম। এক্সকিউজ মি, আপনার এরম বিহেভ করার কারণটা জানতে পারি? আপনাদের সবাইকে তো ভালো করে চেনা আছে, যেটা অনুভব করেছি সেটাই বললাম। এই দেখুন, আপনার কাকে বা কী নিয়ে সমস্যা আছে সেটা আমার জেনে লাভ নেই, কিন্তু এতটা বলতে পারি একজন অজানা মানুষকে দেখে আপনি এরম বিহেভ করতে পারেন না। এনিওয়েজ সামনে দিয়ে সরে যান, আমার দেরি হয়ে যাচ্ছে। এই দেখুন, আপনার কাকে বা কী নিয়ে সমস্যা আছে সেটা আমার জেনে লাভ নেই, কিন্তু এতটা বলতে পারি একজন অজানা মানুষকে দেখে আপনি এরম বিহেভ করতে পারেন না। হ্যালো, সরি। কিছু বললেন? না মানে আমি বলছিলাম সরি। কিসের জন্য? ওই যে আগের দিন খারাপ বিহেভ করে ফেলেছিলাম তার জন্য। ও ওইটা? আচ্ছা আর কতজনের সাথে এরকম করেছে? না মানে তখন মাথায় অ্যাকচুয়ালি অন্য কিছুই চলছিল, তারই প্রতিক্রিয়া বলতে পারেন। আগে এরকম কখনো করেছি কিনা জানি না, কিন্তু সরি কখনো বলিনি। যাক, তাহলে নিজেকে ধন্য মনে করি আর কি। মা না না, আমি কিন্তু সেরকম কিছু বলতে চাইনি। বাই দেবে, আমি লাবণ্য। ঈশান। তোকে দেখেছিলাম সেই বৃষ্টি ভেজা সকালে, তোর হাসি মুখে সব কষ্ট মুছে ফেলে। তোকে দেখেছিলাম সেই বৃষ্টি ভেজা সকালে, তোর হাসি মুখে সব
হাঁটতে চাইছে, জীবন তোর হাত ধরে বেচুরে গেছিল সব, তুই গুছিয়ে দিলি আলাদিনের প্রদীপ হয়ে, কষ্ট কেড়ে নিলি। বেসেছি ভালো, আজ কানে কানে বলতে চাই, তুই আমার। বেসেছি ভালো, আজ মনে মনে বলতে চাই, তুই আমার। বেসেছি ভালো, আজ কানে কানে বলতে চাই, তুই আমার। বেসেছি ভালো, আজ মনে মনে বলতে চাই, তুই আমার, তুই আমার। কতদিন আরে ভাবে দূরে রাখবি সরিয়ে, ভালোবাসার রং নেচিনে, নিঃস্বার্থ প্রেম আমার, ভালোবাসা চাই শুধু, স্বপ্নের পথ ধরে আয় চলে। কতদিন আরে ভাবে দূরে রাখবি সরিয়ে, ভালোবাসার রং নেচিনে, নিঃস্বার্থ প্রেম আমার, ভালোবাসা চাই শুধু, স্বপ্নের পথ ধরে আয় চলে। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ বল। কিরে বেরোবি না? ভুলে গেছিস নাকি? কিরে বল। হ্যাঁ কি? রেডি হসনি? বেরোবো তো, কালকেই তো প্ল্যান হলো। না রে, আজকে আর যাব না। কেন রে, কি হলো হঠাৎ ক্যান্সেল করে দিচ্ছিস? আমার ইচ্ছে নেই তাই ক্যান্সেল করলাম। প্ল্যান করলেই যে যেতে হবে এটা কোথায় লেখা আছে?
এরকম করে কথা কেন বলছিস? আমি এরকম করেই কথা বলি, না পোষালে কথা বলিস না। লাবণ্য, এরকম করে কথা বলার কিন্তু শোন, ভালো লাগছে না আমার, রাখলাম আমি। কি হয়েছে তোর? কিছু হয়নি ঈশান, তুই যা প্লিজ এখান থেকে। আরে বল তো কি হয়েছে? কিছু না বললাম তো, তুই কেন এসেছিস এখানে? কেন আসবো না? আমার চিন্তা হয় না তোকে নিয়ে? চিন্তা? আচ্ছা, তোর আমায় নিয়ে চিন্তা হয় নাকি এটা ভেবে চিন্তা হয় যে তোকে তোকে আবার কেউ ছেড়ে চলে যাবে আর তুই আবার একা হয়ে যাবি? তুই এতদিন আমার সাথে সম্পর্কে থাকার পর এটাই ভাবলি? যেটা সত্যি আমি সেটাই ভেবেছি। এখন প্লিজ প্লিজ তুই যা এখান থেকে। লাবণ্য, ঈশান, ঈশান প্লিজ হাতটা ছেড়ে দে, আমার দেরি হয়ে যাচ্ছে। লাবণ্য প্লিজ। জানিস, এটা শুনে খুব খারাপ লাগলো যে তুই ভাবিস তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমি এরকমই করতাম। আমার যে কোনো মানুষের দরকার ছিল না তখন, আমার শুধু তোকেই দরকার ছিল। কারণ কারণ আমি জানি আমার বিষণ্ণতা যদি কেউ কাটাতে পারতো সেটা একমাত্র তুই। অতটা সহজ হয় না লাবণ্য, সবকিছু ভুলে আবার নতুন করে জীবনটাকে স্টার্ট করা। কিন্তু কিন্তু তুই তো আমাকে শিখেছিলিস বল, যে কিভাবে নতুন করে জীবনটাকে গড়ে তুলতে হয়। আমার শিরদাঁড়া হয়ে দাঁড়িয়েছিলিস তুই। তাই জিজ্ঞেস করছি লাবণ্য, কি হয়েছে বল? যেমন করে তুই আমার পাশে দাঁড়িয়েছিলি একজন অচেনা মানুষ হয়ে, তেমন করে আমিও তোর পাশে দাঁড়াতে চাই। কিছু না হোক আমি কথা শুনতে পারবো তোর পাশে বসে। আই এম সরি ঈশান, আমি এরম বিহেভ করতে চাইনি।
আমি জানি আমি একটু দুর্ব্যবহার করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করে আমি চাইনি। ইটস ওকে। এবার বল কি হয়েছে? আজকে আমার রেজাল্ট ছিল, আমার দুটো এক্সামের সাপ্লি আছে, আমাকে আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। এটা লাস্ট সেমিস্টার ছিল। এটা ভেবেই খারাপ লাগছে যে এত কষ্ট করে পড়াশোনা করার পরে এই জিনিসটা হলো। এরকম করে ভেঙে পড়া কিছু হয়নি তো? এরকম তো হতেই পারে। কেঁদো না, আমি আছি তো। জানি না কি হবে। সব ঠিক হয়ে যাবে, দেখিস। জীবনের ট্রেন থামতে পারে কখনো কখনো কয়েকটা স্টেশনে, কিন্তু কখনো লাইনচ্যুত হয় না। বলছিস? ভরসা রাখ। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু বলার ছিল। কি? অনেকদিন তো আমাদের একসাথে সম্পর্কে থাকা হলো, আমরা কি আরেক ধাপ এগোতে পারি? মানে তুই কি বলতে চাইছিস? মানে মিস লাবণ্য মুখার্জি, আমি চাই আমরা আমাদের সম্পর্কের ব্যাপারে আমাদের বাড়িতে জানাই। মানে সত্যি? তুই সিরিয়াসলি বলছিস? এতটা সিরিয়াস তো আমি আমার কেরিয়ারেও ছিলাম না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তাহলে তুই কালকে আমার বাড়ি আয়, ওখানে বসে সবাই কথা বলবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কি রে, কোথায় বলতো? কোথায় বলতে কোথায় আছিস তুই? এই তো নীলকার বাড়ির সামনে। ও আচ্ছা, এগিয়ে গিয়ে আচ্ছা বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট ফ্লোর দেখ। ওই তো। আয় ভেতরে। আসতে দেরি হয়নি তো? না না, আসতে দেরি হয়নি, চল বস। বস, দাঁড়া আমি তোর জন্য জল নিয়ে আসি। থ্যাংক ইউ। দাদা, দাদা হ্যাঁ একটু এদিকে আসবি? আসছি। হ্যাঁ দেখা যাক কি হয়। হ্যাঁ একটু পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। বল। হ্যাঁ, তোকে ঈশানের কথা বলেছিলাম না, হ্যাঁ ওই ঈশান। আরে অভিমন্যু, নাইস টু মিট ইউ। ঈশান, আসো, বসো বসো বসো। তোমাকে তো দেখেছি মনে হচ্ছে, জানো তো, আমাকে খুব চেনা চেনা লাগছে।
আমাকে? না, আমি তো ঠিক চিনতে পারলাম না। তাই দেখেছি। আচ্ছা, তোমরা কথা বলো, আমি কয়েকটা কাজ করে আসছি। হ্যাঁ। লাবণ্য, এদিকে শোন। কি হয়েছে? কি হয়েছে? এটা কে জানিস? এটা একটা ক্রিমিনাল। এটা সেই ঈশান রয় যার নামে মোলেস্টেশনে কেসটা হয়েছিল 2022-এ। তুই কিছু না জেনে না বুঝে এরকম একটা ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসলি? এরকম একটা ছেলে তোর পছন্দ? বাবা যদি জানতে পারে না যে এরকম একটা ছেলেকে নিজের জীবনে নিয়ে এসে তুই নিজের জীবনটাকে নষ্ট করছিস, কি হবে তোর? ছি লাবণ্য, আমার তোর থেকে এটা আশা ছিল না রে। তুই খুব ভালো করে জানিস এরকম মোলেস্টার টাইপের ছেলেদের আমার পছন্দ নয়। তুই ভাই বেরো এখান থেকে, বেরো এখান থেকে, তুমি বেরো এখান থেকে। দাদা দাদা কি করছিস? শোন আমার কথাটা শোন, একবার ওর কথাটা শুনে নে। কি শুনবো আমি? তুমি বেরো এখান থেকে। দাদা মাথা প্লিজ। লাবণ্য, মাথা গরম আছে, মাঝখানে পড়বি না, ভেতরে যা। তুমি বেরো এখান থেকে। দাদা লাবণ্য, প্লিজ থাক, আর লাগবে না। তুমি ঠিকই বলছো দাদা, আবার এখান থেকে চলে যাওয়াই উচিত। আমি চলে যাচ্ছি লাবণ্য। ঈশান, তুই ঈশান কোথায় যাচ্ছিস? ভেতরে যা। দাদা আমাকে যেতে দে, ও চলে যাচ্ছে। লাবণ্য, মুখ ভেঙে রেখে দেবো, ভেতরে যা। এরকম একটা ছেলের পেছনে টাইম ওয়েস্ট করছিস, লজ্জা লাগে না? দাদা কটা কথা বলবো তোকে। জানিস তো তোকে না ছোট থেকে আমি খুব অ্যাডমায়ার করেছি সবসময়, কিন্তু তুই ধীরে ধীরে সেই জায়গাটা আমার চোখ থেকে হারিয়ে ফেলছিস, বিশ্বাস কর। তোর আচার আচরণ ব্যবহার দেখ, তোরই সমস্যা ছিল না যে সবাই কেন তোর ভার্সনটা না শুনে নিজে নিজের সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিয়েছে সবসময়। তোকে সবসময় জাজ করেছে। আজকে তুই দেখ, তুই ওই ছেলেটার সাথে সেম জিনিসটাই করলি। আমি ওর বিষয়ে সবটা জানি। তুইও একবার ওকে জিজ্ঞেস করতেই পারতিস, কিন্তু না, তোকে তো তোর ভার্ডিক্টটাই পাস করতে হলো। তোর তো সবকিছু তো সেই বাবার মতোই হয়ে যাচ্ছে। তাহলে বাবা এতদিন ঠিক ছিল? দেখ, আমি তোকে ওইভাবে বলতে চাইনি। দেখ লাবণ্য, তুই এটা খুব ভালো করেই জানিস যে আমি তোকে নিয়ে কতটা কনসার্ন, তাই আমি এত কিছু বললাম। আসলে সত্যি কথাটা জানিস তো কি, কোনো না আমাকে পুরোনো দিনের স্মৃতিগুলো আমাকে আঘাত করে। আর আমি চাইবো না যে আমার সাথে যেটা হয়েছে সেটা অন্য কারোর সাথে হোক। দাদা দেখ, আমি বুঝতে পারছি তুই কি বলছিস, কিন্তু তুই এমন হয়ে যাস না যেভাবে আমি তোকে চিনতে পারবো না। আমি জানি আজকালকার দিনের ঘটনাগুলো দেখার পর এরম ভাবে রিয়াক্ট করাটা খুব স্বাভাবিক, কিন্তু তুই বল, সবাই কি এক হয়? তুইও কি ওরকম? আজকে তুই কাঁদতিস বলে, তুই ছেলে বলে সবাই তোকে চুপ করিয়ে দিত,
সেই জাজমেন্টটা কি ঠিক? Who is to decide what is manly enough? I don't know. ঈশান, ঈশান দাঁড়া। ঈশান, ঈশান প্লিজ। ভালো লাগছে না লাবণ্য, প্লিজ তুই বাড়ি যা। তুই কিন্তু ছুটিস না, পড়ে যাবে কিন্তু। তাহলে একটু দাঁড়িয়ে যা না বাবা। নে তাহলে বল এবার কি বলবি। এরকম ভাবে চলে যাচ্ছিস কেন বল? দেখ, এটা কিন্তু কোনো লাভ নেই। এই রিলেশনশিপটা তোর বাড়ি থেকে কোনোদিনও মেনে নেবে না। আর ধীরে ধীরে যতই সবার সাথে আমাকে পরিচয় করাবি, সবাই কিন্তু আমাকে এটাই বলবে, সমাজ আমাকে কোনোদিনও মেনে নেবে না লাবণ্য, কোনোদিনও মেনে নেবে না। তাদের জন্য আমি একটা মলেস্টার, আর তুই এমন একটা মেয়ে জীবন আমি ধ্বংস করেছি। আচ্ছা ঈশান, তুই কি গোটা সমাজের সাথে সম্পর্কে আছিস নাকি আমার সাথে? আমরা কি বেরোতে পারবো এই সমাজ থেকে, যেখানে সবাই এটাই ঠিক করতে ব্যস্ত আমি পুরুষ না কাপুরুষ? সমাজ, এই সমাজটা না আমরাই বানাই, মানুষ দিয়ে তৈরি হয় এই সমাজ। তোর আমার সমাজ নয়, কম লক্ষ্যে নিয়েই হলো। তোকে যেই ভুল বুঝুক বা যেই তোকে বুঝুক কাপুরুষ বলুক, আমার সত্যি কোনো যায় আসে না। আমার কাছে ইউ আর নেভার আ কোশ্চেন ফর হাউ ম্যানলি ইউ আর। আমার কাছে তুই আমার সেই ঈশানটাই থাকবি যে আমাকে বাস স্ট্যান্ডে ধাক্কা মেরে সরি বলতে এসেছিল। Is it really manly enough to show our emotions now? Yes, always to the right person. তোমার ওই হাসি টুকরো স্বপ্ন জুড়ে দেয় লক্ষ্যহীন পথে, বাঁচার ঠিকানা দেয় তুমি এর তাই। আমার মনের আকাশে থাকবো চিরদিন, ছায়া হয়ে তোমার পাশে জুড়ে গেছিল সব তুমি বুঝিয়ে দিলি। আদিনের প্রদীপ হয়ে কষ্ট কেড়ে নিলি। বেসেছি ভালো, আজ কানে কানে বলতে চাই তুই আমার। বেসেছি ভালো, আজ মনে মনে বলতে চাই তুই আমার। বেসেছি ভালো, আজ কানে কানে বলতে চাই তুই আমার।